সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যাতে তোমাদের পরীক্ষা খুব সুন্দর এবং পরীক্ষা দেওয়ার পরে তোমরা সফল এবং উত্তীর্ণ হতে পারো। তার জন্য আজকের এই ভিডিও। আজকে তোমাদের জন্য আমি যে গুটি কয়েক কথা বলবো তার সাথে থাকবে তোমাদের কিভাবে কটা দিন কিভাবে পড়ালেখা করতে হবে এবং তার সাথে সাথে কিভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাথে সাথে তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় এবং পরীক্ষার আগে কিভাবে তোমরা তোমাদের মনের মধ্যে জমে থাকা জড়তা, হীনমন্যতা এগুলো কাটাবে, সেই উদ্দেশ্যে আজকে তোমাদের জন্য শুরু করতে চলেছি এই গুটি কয়েক কথা। প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা কেউ 18, কেউ আবার 18 ছুঁই ছুঁই। তো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে হয়তো পরীক্ষার আর বেশি সময় নেই, তাহলে পরীক্ষাটা আমাদেরকে এমনভাবে দিতে হবে যাতে আমাদের তার আগে পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো সমস্যা আমাদের মধ্যে না সৃষ্টি হয়। শুরুতেই বলতে চাইবো তোমাদেরকে একটি কথা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কটা দিন আর বাইক নিয়ে ঘোরাঘুরি নয়। কটা দিন পড়ার মধ্যে মনোযোগ দিতে হবে। যে কটা দিন তোমার হাতে সময় আছে, যে কটা দিন তোমার সামনে আছে, সে কটা দিন আর তুমি কোনোভাবেই আর বন্ধুদের সাথে ঘোরাফেরা এ ধরনের জিনিস যেগুলো তোমার মধ্যে রয়েছে সেগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কী হবে, আলটিমেট তোমার আগামীতে যে পরীক্ষা সামনে আছে সে রেজাল্ট ভালো করতে তোমাকে অনেক সুবিধা দেবে। এবং গেম তোমরা খেলো আমি জানি, এবং সকলেই জানে, তোমাদের অভিভাবক, তোমাদের টিচারগণ, আমরা জানি যে তোমরা গেম খেলো। তো কটা দিন গেম খেলা যাবে না। কটা দিন তোমাকে গেম খেলার কাছ থেকে, গেম খেলা থেকে তোমাকে অবশ্যই তোমাকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। গেমের মধ্যে থেকে তোমাকে দূরে থাকতে হবে। এবং তার সাথে সাথে বলবো, অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ঘুম থেকে 5টা-6টার মধ্যে উঠে পড়ো। ঘুম থেকে 5টা-6টার মধ্যে উঠে পড়ো। কারণ তোমরা জানো যে সামনে যে পরীক্ষাটা আছে তার আগে প্রায় 2 বছর যাবৎ আমাদেরকে কোভিড-19 ভুগতে হয়েছে, এবং তার যে কোভিড-19 যে পরিস্থিতি, সে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে গিয়ে আমাদেরকে সকলকে সেই কোভিড-19 যে সিচুয়েশান সেটা আমাদেরকে সচক্ষে দেখতে হয়েছে, এবং তার বিধিনিষেধ নিয়ে আমাদেরকে চলতে হয়েছে, এবং স্কুলও বন্ধ ছিল। তার জন্য তোমাদের যে পড়াশোনা সেগুলো নিয়ে অনেক সমস্যা হয়েছে। তাহলে অনেকদিন পরে আবার সেন্টারে পরীক্ষা, এইচএস পরীক্ষা। তোমাদেরকে নতুন করে বেশি কিছু বলবো না, বা বেশি খুব আমি দীর্ঘায়িত করব না যে ভিডিওটা করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তিগত মনের যে আমার এক্সপিরিয়েন্সে, যে আমার অভিজ্ঞতা, যে আমার মনের মধ্যে থাকা যে কথাগুলো, সেগুলো আমি ব্যক্তিগতভাবে তোমাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরি। এটাই হলো আমি এবং আমার চ্যানেলের মূল উদ্দেশ্য, যাতে তোমাদের আমার কথাগুলি শুনে ভবিষ্যতে কিছু কাজ দেয়, এবং ভবিষ্যতে কোনো রকমের কোনো জায়গায় তোমরা সুযোগ পাও, বা তোমাদের যাতে আগামী দিনে ভালো হয়, এই কামনা নিয়ে আমি আজকের ভিডিওর যে অংশ, সে অংশ নিয়ে আলোচনা করছি। সেটা হলো, যেহেতু তোমাদেরকে কমপক্ষে পাঁচটি পয়েন্ট নিয়ে, 5টি টিপস, 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এই 5টি টিপসকে, 5টি পয়েন্টকে 5টি পর্বে আমি ভাগ করেছি, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পয়েন্টের লিঙ্ক থাকবে, এবং তোমরা সেই লিঙ্কে গিয়ে সে ভিডিও দেখতে পারো, এবং তোমরা চ্যানেল পেজে গিয়েও তোমরা সার্চ করে দেখতে পারো। এই ভিডিওটার লম্বা বা দীর্ঘায়িত না করে এই ভিডিওটাকে ছোট ছোট করে 5টি পয়েন্ট, 5টি পর্বে বিভক্ত করা হয়েছে। সেইভাবে তোমরা দেখবে। তোমাদের 5টি পর্বে যেহেতু 5টি পয়েন্টকে ভাগ করা হয়েছে, পয়েন্টগুলি হচ্ছে, একে একে পয়েন্টগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, প্রথমটি হচ্ছে প্রস্তুতি, দ্বিতীয়টি হচ্ছে অযথা ঘোরাফেরা বন্ধ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে
অযথা ঘোরাফেরা বন্ধ করতে হবে এবং কিভাবে অযথা ঘোরাফেরা বন্ধ করবে। এবং তৃতীয়টি হচ্ছে মনকে শক্ত কিভাবে রাখবে, মনকে শক্ত করতে হবে। এবং চতুর্থটি হচ্ছে পড়াশোনায় মনোযোগ কিভাবে দেবে, পড়াশোনায় মনোযোগ কিভাবে দেবে, এটা হলো চতুর্থ 4 নম্বর। এবং 5 নম্বর যে পয়েন্ট হচ্ছে পয়েন্ট ভিত্তিক, 5 নম্বর যেটা হচ্ছে পয়েন্ট ভিত্তিক লেখাপড়া করতে হবে। পয়েন্ট ভিত্তিক, প্রত্যেকটা সাবজেক্টে পয়েন্ট ভিত্তিক লেখাপড়া করতে হবে। তাহলে এই হচ্ছে 5টি পয়েন্ট। উচ্চ মাধ্যমিক 2022 পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় পর্বের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অযথা ঘোরাঘুরি বন্ধ। অযথা ঘোরাঘুরি তোমাদেরকে বন্ধ করতে হবে। আসল কথা কি জানো, তোমরা তো বড় হয়েছো, তাই মা বাবারা কী করেন, তোমাদেরকে হয়তো সেভাবে আর ছোটোবেলার মতো চাপ দেন না, বা ঠিকভাবে চাপ না দেওয়ার কারণে তোমাদের এই রকম ব্যাপারটা তৈরি হয়ে গেছে। ঘুম থেকে হয়তো 10টায় উঠছো, আবার তারপরে বন্ধু বান্ধবের সাথে যাচ্ছ চা খেতে, তারপরে দুপুরে আসছো, দুপুরে একটু খাওয়া দাওয়া করলে ঘুম ঘুম ভাব, হাতে আবার মোবাইল, এই যে ব্যাপারগুলো, তারপরে ঘুমোচ্ছ, ঘুম থেকে উঠে আবার সন্ধ্যা লাগলে আবার আড্ডা মারার জন্য বন্ধুদের সাথে বা একটু খেলাধুলো, আবার তারপরে রাত করে বাড়ি ঢুকছো, ব্যাস। তাহলে পড়ার টাইমটা তোমাদের আর ম্যানেজ করা হচ্ছে। কিন্তু আমি কি বলবো, আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই যে রুটিন যেটা তৈরি হয়েছিল বা তৈরি এখনো পর্যন্ত আছে, তাদেরকে বলবো এক্ষুনি এই রুটিন তোমাদেরকে বদলাতে হবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মা বাবা যেমন তোমাদের প্রতি পজিটিভ, মা বাবা যেমন তোমাদের নজর রাখেন, খাওয়া দাওয়া নজর রাখেন এবং তার সাথে সাথে সমস্ত দিক থেকে তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, তাহলে পরে তোমাদেরকেও মা বাবার কথা ভেবে তাদের জন্য তোমাদেরকে পড়ালেখা করতে হবে। ওই যে প্রথমে বলেছি প্রস্তুতি যে পয়েন্টটা ছিল, তাতে রুটিন ভিত্তিক লেখাপড়া করতে হবে। তাহলে যদি তোমার রুটিনের মধ্যে যদি তুমি সাপোজ তুমি যদি ধরেই নাও যে হ্যাঁ ঘুরে বেড়ানোর জন্য একটা পয়েন্ট তুমি যদি রেখেই দাও যে না একটু পড়াশোনার ক্ষেত্রে একটু রেস্টেরও প্রয়োজন আছে, তা আমি তোমাদেরকে সাপোর্ট করবো সেক্ষেত্রে যে হ্যাঁ পড়াশোনা করছো, করতে করতে তুমি যদি বাইরে বেরোনোর জন্য, বাইরে একটু ঘোরার জন্য, একটু মানে রিলিফ ফিল করার জন্য, একটু মানে ফ্রি হওয়ার জন্য তুমি যদি মনে করো একটু খেলাধুলার জন্য রুটিনে আমি কিছু লিখে লিখতে পারো, সমস্যা কিছু নেই, সেটা রুটিনে তুমি লিখে দাও এবং লিখে দাও এবং লিখে দিয়ে তুমি সেইভাবে একটু সময় দাও, একটু খেলো কিংবা একটু তুমি বসে আড্ডা মারো, যাই করো না কেন। কিন্তু আড্ডাটা হবে তোমার এই রকম, যাতে তোমার আড্ডাটা হবে আগামী যে পরীক্ষাগুলি হবে তার যেটা তোমার পড়তে গিয়ে যেটা তোমার সমস্যা সৃষ্টি হচ্ছে সেইটা নিয়ে তুমি আলোচনা করো, এবং যেটা নিয়ে তোমার একটু মানে একটু হলেও তোমার সন্দেহ হচ্ছে, ডাউট হচ্ছে যে এটা এই প্রশ্নটা নিয়ে কোনো সমস্যা হতে পারে বা এটা পারছি না বা এটা একটু দেখতো, এটা একটু বলতো, এইভাবে বন্ধুদের সাথে তুমি আলোচনা করো। এইগুলি কটা দিন চলুক, তাহলে পারে কী হবে, তোমার কিন্তু যে পড়াশোনার যে একটা সঠিক যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু বজায় থাকবে। এবং তার সাথে সাথে যে তোমার মানে অযথা ঘোরার ব্যাপারটা তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে। তুমি যখনও পড়াশোনার মধ্যে আলোচনা করতে গেলে পড়াশোনা, তারপরে মোবাইল বন্ধ রাখতে হচ্ছে, বা তোমাকে ঘুম একটু কম ঘুমোতে হচ্ছে, দিনের বেলায় ঘুমোতে হচ্ছে না, বা সকালে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে, যে আমি পড়াশোনার জন্য এটা করছি, আমার মা বাবা আমাকে বড় করছেন, আমার পড়াশোনা করাচ্ছেন, আমার কিন্তু একটা দায়িত্ব থাকা দরকার, একটা কর্তব্য থাকা দরকার, তাই নয় কি? তাহলে পরে তোমাদেরকে এইভাবে তোমাদেরকে ভাবতে হবে। আর যদি এইভাবে ভেবে নিতে পারো, আজকের পর থেকে দেখবে, আজ থেকে এখন থেকে তুমি যদি শুরু করে দাও, তার পরবর্তী 2-3 দিনের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবে যে তোমার মনের মধ্যে এমনভাবে পরীক্ষাটা এমনভাবে গেঁথে গেছে, আর কোনো ধরনের কোনো সমস্যা, কোনো চাপ কিন্তু আর তোমার মনের মধ্যে আসবে না। তখন এটাই কিন্তু তোমার সবচাইতে মানে ইজি হয়ে যাবে। এটা হলো মূল ব্যাপার। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় পয়েন্ট শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালোভাবে এই কথাগুলি মাথায় রেখে তোমরা পরীক্ষা দাও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সামনে শেয়ার করবে, এবং তার সাথে সাথে বলবো কোনো যদি প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কেউ যদি মনে করো আমার চ্যানেল পেজে একটি মাধ্যমিক সম্পর্কিত ভিডিও আছে, খুবই যদি মনের মধ্যে ভয় বা খুবই যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। যদিও মাধ্যমিকের জন্য তৈরি করা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিওটা কিন্তু অনেক কাজে আসবে, তোমরা দেখে নিতে পারো।